দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক আরবি ছোট ছোট শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 200টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনি যদি এই আরবি শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মিন্নি অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে থেকে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। হাগ্গে অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গে, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন্নি অর্থাৎ থেকে, ইয়াল্লা অর্থাৎ চলো, ইবদা অর্থাৎ শুরু করা, আনা অর্থাৎ আমি, হাগ্গে অর্থাৎ আমার। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। হাগ্গেক অর্থাৎ তোমার, আরবিতে হবে হাগ্গেক, বাংলাতে হবে তোমার। ইনতুম অর্থাৎ তোমরা, আরবিতে হবে ইনতুম, বাংলাতে হবে তোমরা। হাগ্গেকুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে হাগ্গেকুম, বাংলাতে হবে তোমাদের। হাগ্গেনা অর্থাৎ আমাদের, আরবিতে হবে হাগ্গেনা, বাংলাতে হবে আমাদের। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, হাগ্গেক অর্থাৎ তোমার, ইনতুম অর্থাৎ তোমরা, হাগ্গেকুম অর্থাৎ তোমাদের, হাগ্গেনা অর্থাৎ আমাদের। ফাতরা অর্থাৎ বিরতি, আরবিতে হবে ফাতরা, বাংলাতে হবে বিরতি। উতলাতুন অর্থাৎ ছুটি, আরবিতে হবে উতলাতুন, বাংলাতে হবে ছুটি। জাইজাতুন অর্থাৎ পুরস্কার, আরবিতে হবে জাইজাতুন, বাংলাতে হবে পুরস্কার। মিনহাতুন অর্থাৎ বৃত্তি, আরবিতে হবে মিনহাতুন, বাংলাতে হবে বৃত্তি। রেসিবুন অর্থাৎ ব্যর্থ, আরবিতে হবে রেসিবুন, বাংলাতে হবে ব্যর্থ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাতরা অর্থাৎ বিরতি, উতলাতুন অর্থাৎ ছুটি, জাইজাতুন অর্থাৎ পুরস্কার, মিনহাতুন অর্থাৎ বৃত্তি, রেসিবুন অর্থাৎ ব্যর্থ। কুল্লুহুম অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লুহুম, বাংলাতে হবে সবাই। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে, এটা হবে পুরুষবাচক। হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীবাচক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লুহুম অর্থাৎ সবাই, কেইফ অর্থাৎ কেমন, মিতা অর্থাৎ কখন, হুয়া অর্থাৎ সে, হিয়া এর অর্থ হবে সে। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলাতে হবে হ্যাঁ। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে তুমি। লাকুম অর্থাৎ তোমাদের জন্য, আরবিতে হবে লাকুম, বাংলাতে হবে তোমাদের জন্য। লানা অর্থাৎ আমাদের জন্য, আরবিতে হবে লানা, বাংলাতে হবে আমাদের জন্য। লাকা অর্থাৎ তোমার জন্য, আরবিতে হবে লাকা, বাংলাতে হবে তোমার জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাম অর্থাৎ হ্যাঁ, আন্তা অর্থাৎ তুমি, লাকুম অর্থাৎ তোমাদের জন্য, লানা অর্থাৎ আমাদের জন্য, লাকা অর্থাৎ তোমার জন্য। দাস্তুরুন অর্থাৎ আইন কানুন, আরবিতে হবে দাস্তুরুন, বাংলাতে হবে আইন কানুন। নিজামুন অর্থাৎ শৃঙ্খলা, আরবিতে হবে নিজামুন, বাংলাতে হবে শৃঙ্খলা। মুতাজিমুন অর্থাৎ নিয়মিত, আরবিতে হবে মুতাজিমুন, বাংলাতে হবে নিয়মিত। মজ্জানুন অর্থাৎ বিনামূল্যে, আরবিতে হবে মজ্জানুন, বাংলাতে হবে বিনামূল্যে। ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি, আরবিতে হবে ইলানুন, বাংলাতে হবে বিজ্ঞপ্তি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাস্তুরুন অর্থাৎ আইন কানুন, নিজামুন অর্থাৎ শৃঙ্খলা, মুতাজিমুন অর্থাৎ নিয়মিত, মজ্জানুন অর্থাৎ বিনামূল্যে, ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। লেশ অর্থাৎ কেন,
আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে আমার জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লা অর্থাৎ না, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে, লি অর্থাৎ আমার জন্য। জওয়াবুন অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াবুন, বাংলাতে হবে উত্তর। ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা, আরবিতে হবে ইমতিহানুন, বাংলাতে হবে পরীক্ষা। আদাদুন অর্থাৎ নাম্বার, আরবিতে হবে আদাদুন, বাংলাতে হবে নাম্বার। তাকদিরুন অর্থাৎ বিভাগ, আরবিতে হবে তাকদিরুন, বাংলাতে হবে বিভাগ। নাজিহুন অর্থাৎ উত্তীর্ণ, আরবিতে হবে নাজিহুন, বাংলাতে হবে উত্তীর্ণ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জওয়াবুন অর্থাৎ উত্তর, ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা, আদানুন অর্থাৎ নাম্বার, তাকদিরুন অর্থাৎ বিভাগ, নাজিহুন অর্থাৎ উত্তীর্ণ। হাবিব অর্থাৎ প্রেমিকা, আরবিতে হবে হাবিব, বাংলাতে হবে প্রেমিকা। জাকি অর্থাৎ মেধাবী, আরবিতে হবে জাকি, বাংলাতে হবে মেধাবী। মশরুর অর্থাৎ খুশি, আরবিতে হবে মশরুর, বাংলাতে হবে খুশি। হাবিবি অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে ভালোবাসা। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে রোগী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবিব অর্থাৎ প্রেমিকা, জাকি অর্থাৎ মেধাবী, মশরুর অর্থাৎ খুশি, হাবিবি অর্থাৎ ভালোবাসা, মারিদ অর্থাৎ রোগী। জাই অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জাই, বাংলাতে হবে ক্ষুধার্ত। কাসল অর্থাৎ অলস, আরবিতে হবে কাসল, বাংলাতে হবে অলস। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলাতে হবে কৃপণ। ইয়াসার অর্থাৎ বাম দিক, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বাম দিক। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাই অর্থাৎ ক্ষুধার্ত, কাসল অর্থাৎ অলস, খাবিল অর্থাৎ কৃপণ, ইয়াসার অর্থাৎ বাম দিক, শান্তা অর্থাৎ ব্যাগ। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন্নি অর্থাৎ থেকে, ইয়াল্লা অর্থাৎ চলো, ইবদা অর্থাৎ শুরু করা, আনা অর্থাৎ আমি, হাগ্গে অর্থাৎ আমার। ইন্তা অর্থাৎ তুমি, হাগ্গিক অর্থাৎ তোমার, ইন্তুম অর্থাৎ তোমরা, হাগ্গেকুম অর্থাৎ তোমাদের, হাগ্গেনা অর্থাৎ আমাদের। ফাতরা অর্থাৎ বিরতি, উতলাতুন অর্থাৎ ছুটি, জাইজাতুন অর্থাৎ পুরস্কার, মিনহাতুন অর্থাৎ বৃত্তি, রসিবুন অর্থাৎ ব্যর্থ। কুল্লুহুম অর্থাৎ সবাই, কেইফ অর্থাৎ কেমন, মিতা অর্থাৎ কখন, হুয়া অর্থাৎ সে, হিয়া অর্থাৎ সে। নাম অর্থাৎ হ্যাঁ, আন্তা অর্থাৎ তুমি, লাকুম অর্থাৎ তোমাদের জন্য, লানা অর্থাৎ আমাদের জন্য, লাকা অর্থাৎ তোমার জন্য। দস্তুরুন অর্থাৎ আইন কানুন, নিজামুন অর্থাৎ শৃঙ্খলা, মুতাজিমুন অর্থাৎ নিয়মিত, মজ্জানুন অর্থাৎ বিনামূল্যে, ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি। লা অর্থাৎ না, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে, লি অর্থাৎ আমার জন্য। জওয়াবুন অর্থাৎ উত্তর, ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা, আদাদুন অর্থাৎ নাম্বার, তাকদিরুন অর্থাৎ বিভাগ, নাজিহুন অর্থাৎ উত্তীর্ণ। হাবিব অর্থাৎ প্রেমিকা, জাকি অর্থাৎ মেধাবী, মশরুর অর্থাৎ খুশি, হাবিবি অর্থাৎ ভালোবাসা, মারিদ অর্থাৎ রোগী। জয়ী অর্থাৎ ক্ষুধার্ত, কাসল অর্থাৎ অলস, খাবিল অর্থাৎ কৃপণ, ইয়েসার অর্থাৎ বাম দিক,
শান্তা অর্থাৎ ব্যাগ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।